মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন আলতার ডিজাইন নিয়ে চলে এসেছি। তোমরা অনেক অনেক ভালোবাসো আলতার ডিজাইন, তো আবারও একটা আলতার ডিজাইন নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সেই পার্পল কালার নেল পলিশ পরা আছে, কারণ শরীরটা তো আমার খারাপ, তো এই জন্য নেল পলিশ চেঞ্জও করা হচ্ছে না। ফিড ওয়াশিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। যেইটাই আমি ফিড ওয়াশ করতাম সেটা ভেঙে গেছে, মানে যেই গামলাটায় আমি ফিড ওয়াশ করতাম সেই গামলাটা না ফেটে গেছে, ওই জন্য আমি ফিড ওয়াশটা করতে পারছি না। তো তার জন্য সরি। তো এই জন্য তোমাদের সাথে আলতা ডিজাইন শেয়ার করছি। আর নতুন নেল পলিশ যখন নতুন নেল পলিশ পরবো তোমাদের সাথে তো শেয়ার করবো। নতুন নেল পলিশ পরার পর তোমাদের সাথে একটা নতুন জুতোর কালেকশানও শেয়ার করব। তোমরা দেখবে অনেকেই চাইছো যে জুতোর কালেকশানগুলো আগে যেরকম আমি পোস্ট করতাম সেরকম জুতোর কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো খুব তাড়াতাড়ি একটা জুতোর কালেকশান নিয়ে আসছি। আর আজকে দেখতেই পাচ্ছ একটা গোল্ডেন কালার নেল পলিশ, গোল্ডেন কালার অ্যাঙ্কলেট পরেছি, গোল্ডেন কালার টোরিং, আর তার সাথে রেড কালারের একটা আলতার ডিজাইন। তো আজকের আলতার ডিজাইন একটু ইউনিক আর একটু মানে হড়বড়িয়েতে একটু ঘেটেও গেছে আলতার ডিজাইনটা। তো মাঝে একটু কেটে কেটেও পজ করে করে দিচ্ছি, কারণ যেহেতু শরীরটাও খারাপ আর আমার কদিন যাবৎ খুবই মাথায় পেন হচ্ছে, তো ঠিকভাবে আমি ক্যামেরাটা ধরতেও পারছি না, আর ক্যামেরাটা বেঁকে যাচ্ছে বারবার, মানে ভালোই লাগছে না। তাও তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে। অনেক কষ্টে চ্যানেলটা মনিটাইজ করেছি। যে মনিটাইজ করার মর্মটা বোঝে না সে কখনো তোমাকে বলবে না যে ভিডিও করা বন্ধ কর বা কিছু। যাই হোক, বেকার কথা বলে লাভ নেই। আর আমি জানি আমি কতটা কষ্ট, 3 বছর ধরে কতটা কষ্ট করে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। কত কষ্ট, যারা এই চ্যানেলটা মনিটাইজ করতে গেলে কত কষ্ট করে, রোজ একটা করে দুটো করে ভিডিও ছাড়ে, তারাই একমাত্র জানে। আর যারা পারে না, যারা করতে জানে না, তারা তো বলবেই ও তো নোংরামি করে ভিডিও করেছে, নোংরামি করে চ্যানেলটা মনিটাইজ করেছে। একটা ভিডিওর মধ্যে না প্রচুর লোক থাকে, প্রচুর জনে দেখে, প্রচুর জনে কমেন্ট করে, কেউ ভালো কমেন্ট করে, কেউ খারাপ কমেন্ট করে। এই যে আমি আলতা ডিজাইনগুলো করছি, ঠিক আছে, আমার এই ফেসবুক পেজে কেউ ভালো কথা বলছে, কেউ বাজে কথা বলছে। এবার তাদেরকে আমি কি করে বারণ করব? হ্যাঁ, আমি যদি তাদেরকে চিনতাম যে তুই কেন আমার এতে পোস্টে কেন বাজে কথা বলছিস, তাদেরকে আমি বলতে পারতাম। আমি যদি তাদেরকে কিছু বলি, ঠিক আছে, হ্যাঁ, যখন আমি দেখছি ভিডিওটা মানে আমি যখন মেসেজটা কমেন্টটা দেখে যদি আমি বাজে কমেন্টটা দেখেও যদি রেখে দিই, তাহলে সেটা আমার ভুল। আমি যদি দেখে সেটা ডিলিট করি, এবার যদি আমার চোখে নাই পড়ে, একটা ভিডিওর মধ্যে ধরো 5টা কমেন্ট পড়েছে, 5টা কমেন্টের মধ্যে 2টো কমেন্ট বাজে, 3টো কমেন্ট ভালো। এবার 2টো কমেন্ট যে বাজে কমেন্টটা তো চাপা পড়ে যাবে, আমি তো দেখতে পাবো না। তো সেরকমই হয়, ঠিক আছে। আর সবার যে ভালো ভিডিও করে তার মধ্যেও কিন্তু খারাপ কমেন্ট আসবেই, আর যে খারাপ ভিডিও করে তার মধ্যে তো আসবেই। কারণ মানুষ হচ্ছে এমনই, খারাপ জিনিস দেখে যখন খারাপ খারাপ মন্তব্য করা স্টার্ট করে না, ভালো জিনিস দেখলেও সেখানেও খারাপ মন্তব্য করা তাদের মেন্টালিটি, ঠিক আছে। এবার তোমার যদি মেন্টালিটি সেম থাকে যে ও কেন করলো, তাহলে জীবনে কখনো বাঁচতে পারবে না। আমার কথা এখন অনেকের খারাপ লাগবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজে নিয়ে বাঁচতে চাই। আর কতটুকুনি আমি কি করেছি না করেছি আর অত কাউকে এক্সপ্লেন করার আমার দরকারও নেই, আর বলারও দরকার নেই, জানানোর দরকার নেই। সময় আসলে মানুষকে বোঝা যায়। আর কথায় আছে, হাতি পাকে যখন পড়বে না, তখন ওই যে মশা ব্যাঙে সবাই লাথি মারে। আসল সময় মানুষকে বোঝা যায়, মানুষকে চেনা যায়, কে কতদূর থাকতে পারবে আর কে কতদূর থাকতে পারবে না। কাউকে জোর করে রাখার কোনো মেন্টালিটি নেই, আর কোনো জোর করে রাখার কোনো ইচ্ছাও নেই। তো ছাড়ো, বাদ দাও।
সব বেকার কথা, ফালতু কথা। আমার লাইফের হচ্ছে সবচেয়ে বাজে সময় 2025 জুন মাস থেকে 2025 থেকে আমি সবচেয়ে মানে একদম বাজে মানে বাজে বছর যেটাকে বলে, সবচেয়ে বাজে বছর। সবার জীবনেই আসে কিছু না কিছু বাজে জিনিস, তো সেটাই একটা বাজে জিনিস। তো যাই হোক, তো কথা বলতে বলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, আর ডিজাইনটাও শেয়ার করলাম। ডিজাইনটার মাঝখানেও একটা ঘটনা ঘটে গেছে। আমি মাঝখানে একটা ক্লিপ আউট হয়ে গেছে, কারণ আমি ইনস্টাগ্রাম থেকে ভিডিও শ্যুট করি। তো ইনস্টাগ্রাম থেকে যখন ভিডিও শ্যুট করি তখন মাঝে মাঝে একটা করে ক্লিপ আউট হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। আমি জানি না কেন। তো যাই হোক, এখন সময় খুব ভালো যাচ্ছে, তো ওই জন্যই মানে এরকম হয়। আর এই যে আমি ডিজাইনটা করছি, কতটা কষ্ট করে, কতটা কি করে, সেটা আমি একমাত্র জানি, কারণ ফেসটা আমি করি, অন্য কেউ করে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি। আরও নতুন নতুন আলতা ডিজাইন দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আজকের ডিজাইনটা কিন্তু একদম সিম্পল আর খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে। খুব একটা গিজিমিজি যাওয়া নেই, কিন্তু ওই গোল গোল চক্করগুলো একটুখানি গিজিমিজি হয়ে গেছে। ওই যে বললাম না, শরীরটা খারাপ আর ফোনটা ঠিক মতো ধরতে পারছিলাম না, ওই জন্য আমার যদি কিছু রিপ্লেসের অপশান থাকতো না, সবার হাতে আগে আমি কিছু বছর আমি রিপ্লেস করতাম, জীবন থেকে হাঁটাতাম, আর আমার এই মাথাটাকে আমি জীবন থেকে হাঁটাতাম, রিপ্লেস করতাম, তবেই যদি আমি একটু শান্তি পেতাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য বাই বাই।